পায়ের সব রকম অসুবিধা দূর হয়ে যাবে। এইভাবে ক্রিমটা রাত্রিবেলা মেখে শুতে পারলে আরো ভালো। এবার আমি ক্রিমটা দেব। কি সুন্দর ক্রিমটা জমেছে আর কত সুন্দর হয়েছে। এরকম আঙ্গুলে করে নিয়ে একটু করে মালিশ করে দিতে হবে। নমস্কার বন্ধুরা, বাং কুকিং এ আরেকটা নতুন টিপস নিয়ে চলে এসেছি। আমরা আজকে ঘরে কিভাবে হাত পায়ে ফেটে গেলে বা মুখে পরিচর্যা করার জন্য যে ক্রিমটা ব্যবহার করা হয় সেই ক্রিমটা আজকে আপনাদের কাছে পুরোটাই রেসিপি তুলে ধরবো। আমার কি অবস্থা, পাগুলো ফেটে উচিত হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত পা হাত পায়ের যত্ন করতে পারিনি। গেল বছরও আমার বৌমা একটা ওষুধ তৈরি করে দিয়েছিল। আমি সেইটা আজকে নিজের হাতে বানাবো। আমার বৌমা বলে দেবে, আমি সেটা পুরোটাই দেখাবো আপনাদের বানিয়ে। খুব ভালো উপকার। আর এই পুরো শীতে এমনকি গরমেও মাখতে পারবে। সারা হাতে, গায়ে, পায়ে, মুখে সব জায়গায় মাখতে পারবে। আমি সেই রকমভাবে ক্রিমটা বানিয়ে নেব। 200 গ্রামের একটা নারকেল তেলের বোতল নিয়ে নিয়েছি। আপনারা যেই নারকেল তেল খুশি নিতে পারবেন। আর এখানে ভিটামিন ই ক্যাপসুল এই দেখো 2টো নিয়ে নিয়েছি। আর এখানে মোম নিয়েছি 4টে, এই শিশিটায় ভরে রাখবো। আর এখানে নিয়েছি গ্লিসারিন নিয়ে নিয়েছি, এতটা লাগবে না, যাই হোক। এখানে ভেজলিন নিয়ে নিয়েছি, কাঁচা হলুদ নিয়ে নিয়েছি, 2টো কমলা লেবু এনে দিয়েছে বৌমা। বলছে মা এটা দিয়ে ক্রিম বানাতে লাগবে। আমি এইটা দিয়ে কি করে ক্রিম বানাবো। একটা অ্যালোভেরার ডাল দিয়েছে, এই ডালটার থেকেও আমার জেলটা বের করে নেব। নাও বসিয়ে দিলাম। কমলা লেবুর ছোকলাটা ছুলে নিচ্ছি। দেখো খুব দারুণ এই ক্রিমটা। ছোকলাটা ছুলে কি কমলা লেবুটা খেয়ে ফেলবো? হ্যাঁ, কমলা লেবুটা খেয়ে ফেলো তুমি। ভালোই, শীতে কমলা লেবু খাওয়াও ভালো। পরে খাবো। এই যে ভেতরের ছোকলার একটা শিরা আছে, এগুলো ফেলে দিতে বলছে, আমি ফেলে দিচ্ছি। টুকরো টুকরো করে নিলে মিক্সিতে দিতে সুবিধা হবে। অ্যালোভেরা জেলটাও নিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রাম নারকেল তেল নিয়েছি। তেলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখো শীতের দিনে নারকেল তেল জমে যায়, জমে গেছে। এই জমাটা ঠিক হয়ে যাবে এখনই। 3টে মোম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কমলা লেবু খোসা আর অ্যালোভেরা 2টো জিনিসকে একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে এসেছি। এদিকে মোমটা আমি গলতে দিয়েছি, মোমটা গলে গেছে। দেখো এক টুকরো হলুদ নিয়ে নিয়েছি, সেই হলুদটাও আমি একটুখানি চিপড়ে নেবো এর সঙ্গে। দেখো সুতোগুলো দেখো আলাদা হয়ে গেছে, মোমটা তেলের সঙ্গে মিশে গেছে। এবার আমি 1 কৌটো ভেজলিন নিয়েছি, এই 10 টাকা দামের। এই কৌটোটা আমি ভেজলিনটা দিয়ে দেবো। লেবুর খোসা, অ্যালোভেরা আর হলুদের রসটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এর সঙ্গে একসঙ্গে মিক্সড হবে, আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে মিশে যাবে সব। দেখো এখানে আমি গ্লিসারিন নিয়ে নিয়েছি, 2 চামচ গ্লিসারিন দিয়ে দেবো। দেখো সবকিছু পড়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একদম অল্প আগুনে এইভাবে আস্তে আস্তে একটু জাল করতে হবে। জাল করে করে এর ভেতরের যে রসটা পুরো মিশিয়ে দিতে হবে তেলের সঙ্গে। সুন্দর একটা কালার এসছে, দেখেছো? এই যে 2টো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। আমার কেচিটা খুব সরু, এই কেচিটা দিয়ে আমি একটা ফুটো করছি। এবার দেখো এইভাবে আমি দিয়ে দিচ্ছি, ফুটো করে নিচ্ছি। এইভাবে আমি নেড়ে উঠিয়ে ফেলছি। 10 মিনিট পর একটু ঠান্ডা হলে জমে যাবে। আমি একটা কাচের বয়মে ঢেলে রাখছি, ঠান্ডা হয়ে গেছে অনেকটা। দেখো এবার একটু ঠান্ডা হতে দেব। বৌমা বলছে পাটা ভালো করে পরিষ্কার করতে লাগবে। গরম জল বসিয়ে দিতে বললো, আমি গরম জলটা বসিয়ে দিলাম।
দেখো কতটা হয়েছে। অনেকটা 100 গ্রাম, হয়েছে। হ্যাঁ অনেকটা ক্রিম হবে আমার। এই ক্রিমটা দেখো একটু পরেই দেখতে পারবে কি সুন্দর, একেবারে এত সুন্দর একটা গন্ধ হচ্ছে। দারুণ সুন্দর গন্ধ। দারুণ হয়েছে, একদম পুরো লেবুর গন্ধ। একটা পাতি লেবু নিয়েছি, পাতি লেবুটাকে 2 টুকরো করে নিলাম। দেখো পা পরিষ্কার করতে গেলে এই লেবুটা দিলে, লেবুটার মধ্যে একটা অ্যাসিড জাতীয় পদার্থ থাকে, সেটা দিয়ে একদম পাটা পরিষ্কার করে দেবে। দেখো আমি পাতি লেবুগুলো এখানেই ধুলাম। গরম জলটা উষ্ণ উষ্ণ হয়েছে, হাত দেওয়া যায় এরকম একটা গরম জল নিয়ে নিলাম। একটা ক্লিনিক প্লাস যে কোনো শ্যাম্পু নিলেই হবে। আমি একটা শ্যাম্পু এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে পাটা চুবালে ভালোই লাগবে। আমার বৌমা যা আজকে আমার উপকার করছে, পাগুলো ব্যথা করছে, আমি এর ভিতরে চুবিয়ে দিলাম। ও হেভি লাগছে, আরাম লাগছে না মা? দারুণ আরাম লাগছে রে। আসো বুনু, তুমি পাটা দাও এর মধ্যে, এখানে কত সুন্দর যা করে মামা। পাটা পরিষ্কার হয়ে যাবে। আসো দাও পাটা দাও। হ্যাঁ আসো, এর মধ্যে নামো। হ্যাঁ আমার বড়। বুনু নেমে গেছে, দেখো আমার বুনু নেমে গেছে। ভালো লাগছে মামা? হ্যাঁ ভালো লাগছে না? হ্যাঁ বুনুর পাটাও ধুয়ে নিচ্ছি শ্যাম্পু দিয়েই। দেখো বুনুর পাটা আগে কসলিয়ে দেবো আমি। হ্যাঁ বুনু তুমি আমার কোলে বসে পড়ো তো। দুজন মিলে গরম জল। দুজন মিলে পায়ের তলাটা পাটা যখন ডলে দেবো, তারপরে ক্রিম মেখে দেবো। তুমি গিয়ে মোজা পরে নেবা, হ্যাঁ আর মাটিতে নামবা না। সুন্দর করে আমি পাটা ধুয়ে দিচ্ছি ঘষণির সাহায্যে। আমি লেবু 2 ভাগ করে কেটে আমি সুন্দর করে পায়ের মধ্যে লেবুটাকে কষলিয়ে নিয়েছি। এইবার লেবুটা এর মধ্যেই থাক। যদি 3 থেকে 4 দিন অন্তর করা যায়, পায়ের সব রকম অসুবিধা দূর হয়ে যাবে। হয়েছে, একটুও নোংরা নেই কিন্তু, সব পরিষ্কার হয়ে গেছে। বাচ্চা মানুষেরও পা ফাটবে না। এই শীতকালে বাচ্চাদের পা গাল অনেক ফেটে যায়, কিন্তু ওর ক্রিমটা একটু দিয়ে নিচ্ছি। এই দেখো এই ক্রিমটা একটু দিয়ে নিচ্ছি, সুন্দর পায়ের তলাগুলো ভালো থাকবে। এবার মোজা পরিয়ে দিলেই বাস পাটা ভালো থাকবে। কি সুন্দর দেখো। এই দেখো একটুখানি ক্রিম নিয়ে পায়ের মধ্যে দিয়ে আমি মেখে দিচ্ছি। বাচ্চাদের না ঘরে বানিয়ে এইভাবে যদি মাখানো যায় না, তাহলে কিন্তু ত্বকও ভালো থাকে। হ্যাঁ আর খুব সুন্দর উপকার, এর উপকার আলাদা। ওই এগুলো হলো হার্বাল প্রোডাক্ট। পাটা দাও তো, মোজাটা পরিয়ে দিলে তোমার কমপ্লিট হয়ে গেল। তারপর মোজাটা পরিয়ে দিলাম না, এবার তুমি ঘরে যাও, হয়ে গেছে। এখানে দিয়ে না, দাঁড়াও আমি ঘরে দিয়ে আসছি। এবার আমি ক্রিমটা দেব। কি সুন্দর ক্রিমটা জমেছে আর কত সুন্দর হয়েছে। এরকম আঙ্গুলে করে নিয়ে একটু করে মালিশ করে দিতে হবে। আমার তো এইরকম প্রোডাক্টই দরকার। কত কিনবো, কিনাটা ভালোও হয় না। এটা আঠালো ভাবও নেই বলো, চিটচিটে ভাবটা। চিটচিটে ভাব নেই। এই যে মাখার পরে বেশ গোলাম হয়ে এরকম গ্লো করছে তোমার চামড়াটা পায়ের। দেখো এই পাশটা একটু দিয়ে নিই। এইভাবে দিয়ে মোজা পরে থাকতে পারলে পাগুলো কয়েকদিনে প্লেন হয়ে যাবে। হ্যাঁ এই যে দেখো এই ক্রিমটা আমি এত সুন্দরভাবে বানিয়েছি, এইটা কিন্তু মুখেও মাখা যাবে। বেশ দেখো কি সুন্দর মা, গ্লো করছে কি সুন্দর। গ্লো হবে তো, খুব সুন্দর এই ক্রিমটা। কাঁচা হলুদ দেওয়া রয়েছে না, সব দেওয়া আছে, যা যা দেওয়া আছে সব কয়টা উপকারিতা আছে। নিজে হাতে যদি এইভাবে প্রোডাক্টটা বানিয়ে নেওয়া যায় সবচেয়ে ভালো। তাহলে আমি দেখো একদম অল্প খরচে খুব সুন্দর একটা ক্রিম বানিয়ে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।